তোমরা তো খুব ভালো করেই জানো বর্তমানে এই কতটা পরিমাণে শক্তিশালী হয়ে গেছে। কারণ guys, বর্তমানে যদি কেউ কোনো প্রকার সমস্যা পড়ে বা কোনো বিপদে পড়ে কোনো কিছু না জেনে থাকে তাহলে কিন্তু এর কাছ থেকে জেনে নেয়। ঠিক তেমনই তোমরা আমার এর আগে ভিডিওতে দেখছিলা আমি কিন্তু এর কাছ থেকে আমার ফোনের জন্য সঠিক একটা সেন্সিটিভিটি বের করছিলাম। And ওই সেন্সিটিভিটি দিয়ে আমি যখন গেম প্লে করি তখন যদি আমি 10টা হেডশট মারতে যাই তার ভিতরে আমার 7টা হেডশট লেগে যায়। এই ভিডিও নিচে আজকে আমি খেয়াল করে দেখলাম তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাই 2 জিবি র্যামের সেন্সিটিভিটি দেন, 3 জিবি র্যামের সেন্সিটিভিটি দেন, 6 জিবি র্যামের সেন্সিটিভিটি দেন। সবার জন্য তো আমি আলাদা আলাদা ভিডিও করে আলাদা আলাদা সেন্সিটিভিটি দিতে পারি না। And এই জন্য ভাবলাম আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু টিপস শিখিয়ে দিব যে টিপস গুলো ফলো করলে তোমরা তোমাদের নিজের ফোনের জন্য পারফেক্ট একটা সেন্সিটিভিটি খুঁজে বের করতে পারবা। তো তার জন্য তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ গাইস তোমরা যদি কোনো কিছু স্কিপ করো তাহলে কিন্তু guys তোমাদের হেডশট নাও লাগতে পারে। তো চলো গাইস এখানে আর বকবক না করি আজকের ভিডিও শুরু করি। তো সর্বপ্রথম আমি আমার ফোনে থাকা চ্যাটজিপিটি আগে ওপেন করে নিলাম। তারপর এখানে আমি লিখে সার্চ করলাম আচ্ছা তুমি তো ফ্রি ফায়ার গেমটাকে চিনো, তো এটা লেখার মানে হচ্ছে গাইস তাহলে অন্তত সে বুঝতে পারবে যে আমি ফ্রি ফায়ার রিলেটেড কিছু জানতে চাইতেছি। তো এটা লিখে সার্চ দেওয়ার পর এখানে একটু লোডিং দিলাম, লোডিং দেওয়ার পর এখানে সে বলতেছে হ্যাঁ অবশ্যই চিনি, গায়ানা ফ্রি ফায়ার একটি জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম। এন্ড এই গেমে গাইস 50 জন প্লেয়ার থাকে। ম্যাপের নাম ইয়াং ট্যাং আপের জবি মানে জেনে যাচ্ছিল সবকিছু কিন্তু বলে দিছে। তো এগুলো দিয়ে তো গাইস আমাদের কোনো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে গাইস সঠিক সেন্সিটিভিটি বের করা। তো তারপর আমি এখানে কি লিখি তোমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ গাইস এটা না লাগলে তোমরা তোমাদের ফোনের জন্য সঠিক সেন্সিটিভিটি খুঁজে বের করতে পারবে না। তো এখানে আমি লিখি হচ্ছে আচ্ছা তুমি কি তাহলে আমার ফোনের জন্য সঠিক একটা সেন্সিটিভিটি বের করে দিতে পারবা। তার সাথে আমি আমার ফোনের মডেলটা লিখে দিই। তো আমার ফোনের মডেল হচ্ছে গাইস ইনফিনিক্স GT30 Pro। তার সাথে গাইস আমি আমার ফোনের র‍্যামটা লিখে দিলাম। তো আমাদের ফোনের র‍্যাম হচ্ছে গাইস 12 GB এন্ড আমাদের ফোনের রিফ্রেশ রেট হচ্ছে গাইস 144 Hz। তো এটা কিন্তু গাইস তোমরা অবশ্যই দেখবা, কারণ গাইস রিফ্রেশ রেট কিন্তু গাইস অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এটা লিখে গেছে আমি এখানে সার্চ করে দিছি। তো দেখা যাক গাইস আমার রিপ্লাইটা কি আসে। এখানে আমি একটা অক্ষর ভুল হয়েছে গাইস, সেটা হচ্ছে গাইস জেটের জায়গায় আমি এস বসাই দিয়েছি। যাই হোক, সমস্যা নাই, ওরা কিন্তু বুঝে গেছে। এন্ড তার সাথে দেখতে পাচ্ছ গাইস এখানে লিখে দিয়েছে তোর ফোনটা কিন্তু আগুন হাই এন্ড ইনফিনিক্স GT30 Pro 12 GB RAM এন্ড 144 Hz। তাই তোকে ব্যালেন্স এন্ড প্রো লেভেল সেন্সিটিভিটি দিতে হবে, না হলে এম উড়ে যাবে। মানে গাইস সে এখানে আমাকে বলছে আমার ফোনটা এমনিতেই ভালো, তো আমার ফোনের মানে সেন্সিটিভিটি অনেক হাই, যার কারণে আমাকে সঠিক সেন্সিটিভিটি খুঁজে বের করতে হবে, নাহলে আমার এমটা একদম মাথার উপরে উঠে যাবে। তো এখানে কিন্তু গাইস সে সবকিছু ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন, তার সাথে আমার সেন্সিটিভিটিটাও দিয়ে দিয়েছে। তো এখানে সে বলছে তোমার ফোনের জন্য বেস্ট সেন্সিটিভিটি হেডশট প্লাস হচ্ছে স্মুথ। তার সাথে দেখতে পাচ্ছ গাইস আমাদের জেনারেল রাখতে বলছে 180 থেকে 85, রেড ডট রাখতে বলছে 175 থেকে 80, এন্ড টু স্কোপ রাখতে বলছে 170 থেকে 75, ফোর স্কোপ রাখতে বলছে 165 থেকে 70, এন্ড এডাব্লিউএম স্কোপ রাখতে বলছে 150 থেকে 160, এন্ড ফেস লক রাখতে বলছে গাইস 165 থেকে 70। গাইস তোমরা তো দেখলেই ভাই এখানে কিন্তু সে ভাই পুরো পারফেক্টলি আমাকে সবকিছু বলে দিছে। এগুলো আমরা অ্যাপ্লাই করে দেখবো যে আমাদের ফোনে হেডশট লাগে নাকি। তো তোমরা কিন্তু গাইস এইভাবে সবকিছু সার্চ করে নিবা। এন্ড তার সাথে দেখতে পাচ্ছ গাইস আমাদের ডিপিআই কিন্তু রাখতে বলছে 550 থেকে 60, এন্ড তার নিচে গাইস আরো হাবিজাবি লেখছে গাইস, এগুলো পরে আমি সময় নষ্ট করতে চাই না। তারপরে সে আমাকে এখানে লিখে দিছে 144 Hz ফোনের জন্য এক্সট্রা প্রোটেক্ট। তার সাথে দেখতে পাচ্ছ গাইস এখানে লিখে দিছে গ্রাফিক্স স্মুথ প্লাস হাই এফপিএস, এন্ড ফায়ার বাটন রাখতে বলছে 45 থেকে 55, এন্ড এম পজিশন বাড়াতে সেন্সিটিভিটি ম্যাক্স না দিয়ে একটু কম রাখা ভালো। এন্ড তার সাথে আমাকে বলে দিচ্ছে ট্রেনিং গ্রাউন্ডে 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করার জন্য। এন্ড তার নিচে কি লেখছে এটা দেখানোর আগে তোমাদেরকে টুর্নামেন্ট এন্ড গাইস চলে আসলাম এর পরে। নিচে দেখতে পাচ্ছ সে লিখে দিছে ইম্পর্টেন্ট সবচেয়ে দরকারি কথা, একদম পারফেক্ট সেন্সিটিভিটি বলতে কিছু নেই, তুই 5-10 মাইনাস করে অ্যাডজাস্ট করবি এন্ড নিজের হাত অনুযায়ী। মানে সে এখানে বুঝেছে তার সেন্সিটিভিটি যদি একটু এদিক সেদিক হয় তাহলে 5-10 এদিক সেদিক করতে। এন্ড এখানে কিন্তু সে ভালো কথাই বলে দিছে আমাদেরকে। তারপর এখানে আমি তাকে আবারও লিখে দিলাম আচ্ছা সবকিছু তো বুঝতে পারলাম, কিন্তু এটা কি অন ট্যাপে কাজ করবে নাকি অন ট্যাপের জন্য আমাদেরকে আলাদা সেন্সিটিভিটি লাগবে, কারণ সে কিন্তু আমাদেরকে উপরে লিখে দিছিল ড্র্যাগ হেডশটের জন্য। তো এটা কিন্তু অবশ্যই আমাদের জিজ্ঞেস করা দরকার ছিল। এন্ড এটা লিখে আমি সার্চ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ তার রিপ্লাই চলে আসছে। এখানে সে বলতেছিল ভালো প্রশ্ন করছো, অন ট্যাপ সিঙ্গেল ড্র্যাগ হেডশটের জন্য সেন্সিটিভিটি একটু আলাদা টাউন করলে বেশি ভালো কাজ করে। তার নিচে এখানে সে লিখে দিছে অন ট্যাপের জন্য কি আলাদা সেন্সিটিভিটি লাগে, হ্যাঁ একটু লাগে, কারণ অন ট্যাপে পজিশন বেশি দরকার, স্পিড না। তার নিচে লিখে দিছে তুমি যে সেন্সিটিভিটি ব্যবহার করতেছো সেটা ব্যালেন্সড, অন ট্যাপের জন্য কিছু একটু কমাতে হবে। মানে সে এখানে আমাকে বলে দিছে উপরে যে সেন্সিটিভিটি দিছে ওটা হচ্ছে ড্র্যাগের জন্য, এন্ড নিচে গাইস আমাকে যে সেন্সিটিভিটি দিছে এটা হচ্ছে অন ট্যাপের জন্য। আর অন ট্যাপের জন্য আমাকে যে আগে যে সেন্সিটিভিটি দিছিল সেটা থেকে গাইস 10 পাস করে মাইনাস করতে হবে, এন্ড তাহলে আমাদের অন ট্যাপটা বেশি লাগবে। সে এখানে আমাকে একরকমের বলছে, আমি তোমাদেরকে একটু অন্যরকম ভাবে সহজ করে বুঝিয়ে দিলাম। এন্ড তার সাথে এখানে দেখতে পাচ্ছ গাইস আমাদের ডিপিআই আমি কিন্তু একটু কমিয়ে দিয়েছে, 500 থেকে 550 রাখতে বলছে। এন্ড তারপরে বলছে যে বেশি ডিপিআই মানে অন ট্যাপ মারার জন্য বেশি ডিপিআই দিলে মানে মাথার উপরে দিয়ে চলে যাবে, এন্ড এই জন্য আমাকে একটু কম ডিপিআই রাখতে বলছে। এন্ড তারপরে এখানে বলে দিয়েছে অন ট্যাপ করার জন্য আসল ট্রিক সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এখানে কিন্তু সে এক রকমের বলতেছে, আমি তোমাদেরকে অন্য রকমের সহজে বুঝিয়ে দিতেছি। শুধু সেন্সিটিভিটি দিলে হবে না, ড্র্যাগ করতে হবে সোলো এন্ড শর্ট, এন্ড জোরে না, মানে জোরে শর্ট করতে মানা করছে, সোলোতে শর্ট করতে হবে। এন্ড তারপরে লিখছে ফায়ার বাটন চাপার সাথে সাথে উপরে হালকা ভাবে টান দিতে হবে। ভাই এগুলো তো আমরা সবাই বুঝি। এন্ড তার নিচে গাইস এখানে আমাদের ফায়ার বাটনটা মানে 50 থেকে 60 রাখতে বলছে। এন্ড তাছাড়া গাইস এখানে ভাই হাবি যাবে আর কিছুই দেন, তো এগুলোই দিছে। তো এখন সে যে সেন্সিটিভিটিটা দিছে গাইস এটা আমরা ট্রাই করে দেখবো, এন্ড আমাদেরকে কি গাইস ঠিকঠাক মতো হেডশট লাগে নাকি। আর তোমাদেরকে যেটা বলতেছি গাইস অবশ্যই কিন্তু তোমরা রিফ্রেশ রেট, তোমাদের ফোনের র‍্যাম মডেল একদম সবকিছু ইন্টারনাল মানে জেনে যাচ্ছে সবকিছু লিখে দিবা, এন্ড তাহলে কিন্তু
পারফেক্ট একটা সেন্সিটিভিটি পাবা। এন্ড আমি কিন্তু এখানে বলছি যে আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো ব্যবহার করে দেখেন। সে এখানে আমাকে বলছে আগে 2-3 দিন সে এই সেন্সিটিভিটি দিয়ে মানে খেলতে ট্রেনিং গ্রাউন্ড করতে মানে ট্রেনিং করতে বলছে 2-3 দিন। এন্ড তাহলে কিন্তু গাইস পারফেক্ট একটা সেন্সিটিভিটি এসে পড়বে। তো এখানে তো গাইস আমরা সবকিছু বুঝতে পারলাম। তো চলো এখন আমাদের এই সেন্সিটিভিটিটা অ্যাপ্লাই করে দেখি। তো গাইস এখানে কিন্তু আমি গেমের ভিতরে চলে আসছি। তো এখন আমাদের যে সেন্সিটিভিটিটা দিছে গেছে এটা আমরা অ্যাপ্লাই করে দেখবো। তো গাইস এখানে গাইস সবার আগে ভাই আমি এখানে মনে করো জি করে নেই নালে গাইস আমার ভাই পোলাপান ইনভিট দিয়ে পাগল বানালায়। তো এখানে কিন্তু গাইস আমি চলে আসছি সেন্সিটিভিটির ভিতরে। তো আমাদের আগের যে সেন্সিটিভিটিটা ছিল গাইস এটাকে আমরা একটু মানে স্ক্রিনশট নিয়ে রেখে দেবো, কারণ গাইস পরবর্তীতে যদি এটা আমাদের কাজে লাগে। তো এই জন্য কিন্তু গাইস একটা স্ক্রিনশট মেরে রেখে দিলাম এন্ড তার সাথে গাইস এগুলো সবকিছু জিরো করে দিলাম। এন্ড তারপরে আমাদের ড্র্যাগ হেডশটের জন্য যে সেন্সিটিভিটিটা দিছে গাইস এটা আমরা প্রথমে অ্যাপ্লাই করব। এন্ড তারপরে হচ্ছে আমরা ওয়ান ট্যাপ এটা অ্যাপ্লাই করে দেখবো। তো এখানে কিন্তু গাইস আমি আমার মতো করে সেন্সিটিভিটিটা রেখে দিছি। তো সর্বপ্রথম আমি মানে যেটা যেটা বলতেছে ওটা রেখে দিছি। তো রেড ডট গাইস এখানে আমাদের মানে জেনারেল রাখতে বলছে এখানে গাইস 185 এন্ড তারপর রেড ডট রাখতে বলছে 180। তো এখানে গাইস আমি আমার মতো করে রেখে দিতেছি, মানে সে যেটাই বলছে গাইস ওটাই রেখে দিছি। তো বাকিগুলো সেট করতে করতে গাইস তোমাদেরকে বলতেছি তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো সবাইকে বলতেছি এটা করে ওপি কমেন্ট করে দিবা। এন্ড যারা এখনো ভিডিওতে লাইক করে দ্রুত করে লাইকটা করে দিবা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ভাই তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, তোমরা লাইক সাবস্ক্রাইব না করতে আমার মনটা ভালো লাগে না। তো অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা করে দিবা। তো গাইস এখানে আমাদের রেড ডট তারপরে জেনারেল ম্যানারেল 2 স্কোপ 4 স্কোপ সবকিছু কিন্তু আমরা ঠিকঠাক মতো রাখছি। শুধুমাত্র স্নাইপার আর ফেস লক তো এটা আমি আমার মতো করে রেখে দিছি। তারপর আমরা চলে আসি ট্রেনিং গ্রাউন্ড। আর এখানে এসে কিন্তু গাইস এর আগেও আমরা একটু প্র্যাকটিস করছি আর এখন কিন্তু আমরা আবার চলে আসি। এন্ড এখন দেখা যাক গাইস আমাদের ইএমপি দিয়ে কেমন হেডশট লাগে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ গাইস মোটামুটি ভালো হেডশট লাগতেছে। তো যদি এখানে আমরা ঠিকঠাক মতো ভাই ভালো করে প্র্যাকটিস করি তাহলে কিন্তু গাইস আরো বেশি হেডশট লাগবে। তো আমরা তো আমাদের ভাই পারফেক্ট সেন্সিটিভিটি পেয়ে গেছি, এখন শুধুমাত্র প্র্যাকটিস করবো। এন্ড আমাদের যদি হাতে এসে পড়ে তাহলে তো গাইস কোনো কথাই নেই, তাহলে গাইস আমাদের আনলিমিটেড হেডশট লাগবে। আর গাইস তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গাইস তোমরা যদি ভাই সেন্সিটিভিটি মানে লাগে সাথে সাথে হেডশট মারা ট্রাই করো তাহলে কিন্তু গাইস হবে না। অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ গাইস প্র্যাকটিস ছাড়া কোনো জিনিসই গাইস হয় না। আরেকটা কথা হচ্ছে গাইস তোমরা যদি গাইস চাও যে মনে করো যে 10টার ভিতরে 10টা হেডশট লাগাবা, সেটা কিন্তু গাইস কখনোই সম্ভব না, কারণ গাইস সবার খেলা সবসময় হয় না। ঠিক আছে, তুমি এখন একটু ভালো খেলতেছো, পরবর্তীতে একটু খারাপও খেলতে পারো। তো এটা নিয়ে তোমরা কখনো টেনশন করবে না, যদি একটু প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের হেডশট লাগবে। তো গাইস আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। আর গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও আর বেশি বড় করতে চাই না, তোমরা ট্রাই করে দেখো, তোমাদের হেডশট লাগবে। তো তোমাদের ভিতরে কারা কারা এই পর্যন্ত ভিডিও দেখছো সবাইকে বলতেছি এই একটা নাইস ভিডিও কমেন্ট করে দিও, তাহলে অন্তত আমি বুঝতে পারবো যে তোমরা এই পর্যন্ত ভিডিও দেখছো। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট কোন টাইপের ভিডিও দেখতে চাও ছোটখাটো একটা কমেন্ট করে দিও। তো আজকের জন্য বিদায় নিতেছি। তো আল্লাহ হাফেজ গাইস।